রক্তের রাজনীতি, তাই শেখ রেহানা কন্যা বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক তার ম্যাজিক দেখিয়ে লেবার পার্টির একেবারেই মার্জিনাল সিট, মানে একটি ঝুঁকিপূর্ণ আসনকে পরিণত করেছেন সেফ সিটে। টিউলিপের আসনে বাংলাদেশি ভোটার কিন্তু একেবারেই কম, তাই তার জয়ে তার কর্মদক্ষতায় কিন্তু বড় ধরনের ভূমিকা রেখেছে। 2015 সালে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকেই লেবার পার্টির মনোনয়নে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। টিউলিপ টানা তিনবারের এমপি। 2016 সাল থেকে তিনি ছায়া শিক্ষামন্ত্রী, সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার এবং নারী এবং সমতা নির্বাচন কমিটির সদস্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো তিনি পালন করেছেন। যে আসন থেকে তিনি নির্বাচিত হচ্ছেন তিনি বারবার, সেটা থেকে আগে নির্বাচন করতেন বিখ্যাত অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন। এই আসন থেকে গ্লেন্ডা জ্যাকসন 1992 সাল থেকে 2015 সাল পর্যন্ত নির্বাচিত এমপি ছিলেন। 2015 সালে এখানে মনোনয়ন পান টিউলিপ। টিউলিপ প্রথম ইলেকশনে মাত্র 1138 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। খুবই ঝুঁকিপূর্ণ আসন, মানে সারা দেশের লেবারের যে কটি ঝুঁকিপূর্ণ আসন রয়েছে এর মধ্যে এটিও কিন্তু একটি ছিল। পার্লামেন্টে প্রথম বক্তব্যে তুলে ধরেন বঙ্গবন্ধু হত্যার পর তার মা শেখ রেহানা রিফিউজি হয়ে ওঠা, তারপর ব্রিটেনে রিফিউজি হিসেবে তাদের বসবাস, সেখান থেকে তার লেখাপড়া, শিক্ষা, চাকরি এবং সেখান থেকে কীভাবে তিনি রাজনীতিতে উত্থান ঘটেছে সেগুলো তিনি বলেন তার প্রথম বক্তব্যে। 2015 থেকে 2017 সাল পর্যন্ত, পরবর্তী জাতীয় নির্বাচনে আগ পর্যন্ত টিউলিপ তার নির্বাচনী এলাকায় ব্রেক্সিটে ক্ষতিগ্রস্ত ইউরোপিয়ানদের সহযোগিতায় কিন্তু সার্জারি শুরু করেন। 2017 সালে আগাম জাতীয় নির্বাচনে টিউলিপ লেবারের মার্জিনাল সিটকে পরিণত করেন একটি সেফ সিট এবং ভোটের ব্যবধান বাড়িয়ে নেন 15,560টিতে। 2019 সালের নির্বাচনের আগে টিউলিপ প্রচারণায় নামেন ইরানে আটক ব্রিটিশ নাগরিক নাজানিন জাঘারির মুক্তি আন্দোলন গড়ে তোলেন এবং ব্রিটিশ সরকার টিউলিপের আন্দোলনে বাধ্য হয়ে ইরানের সাথে সমঝোতা করে নাজানিনকে ফিরিয়ে আনে এবং 2019 সালের আগাম নির্বাচনে আবারও তৃতীয়বারের মতো এমপি হয়েছেন তিনি, এবং তখন কিন্তু ভোটের ব্যবধান ছিল 14,188টি। এবার টিউলিপের বাউন্ডারি পরিবর্তন হয়েছে, এবার তিনি তার পূর্বের আসনের সাথে যুক্ত হওয়া হাইগেট এলাকারও প্রতিনিধিত্ব করবে, মানে হ্যামস্টেড এবং হাইগেট এলাকার প্রতিনিধিত্ব করবেন এবং জরিপ বলছে যে এবারও তিনি তার আসনে বেশ ভালো ব্যবধানে জয়লাভ করবেন এবং ধারণা করা হচ্ছে যদি লেবার যদি পাশ করে, টিউলিপ অথবা জুসনারা আলী যারাও যদি পাশ করেন তাহলে দুজন থেকে কেউ একজন মন্ত্রী হতে পারেন। সেক্ষেত্রে টিউলিপের কিন্তু মন্ত্রী হওয়ার সম্ভাবনাও রয়েছে। টিউলিপ তার নির্বাচনী আসনগুলোতে এখন এতই ভালো অবস্থানে রয়েছেন যে সেখানে তার ক্যাম্পেইনের পাশাপাশি তিনি এখন ব্রিটেনের বিভিন্ন প্রান্তে গিয়ে তার লেবার প্রার্থীদের জন্য তিনি কিন্তু ক্যাম্পেইন করছেন। আমরা নর্দাম্পটনে দেখেছি, তারপরে সর্বশেষ ওল্ডহামে দেখেছি। তিনি সেখানে গিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দাদেরকে বলছেন যে তার লেবার প্রার্থীকে বিজয়ী করার জন্য, লেবার পার্টিকে বিজয়ী করার জন্য, লেবার পার্টি বিজয়ী হলে সারা দেশের কী উন্নয়ন ঘটবে সেটাও কিন্তু তিনি বলছেন। সুতরাং টিউলিপ তার কর্মদক্ষতার যেহেতু রাজনীতিটা তার আসলে রক্তের মধ্যেই আছে, সেটাকে কাজে লাগিয়ে একেবারেই একটা মার্জিনাল সিট, ঝুঁকিপূর্ণ সিটকে নিরাপদ আসনে পরিণত করে এখন বেশ রিল্যাক্স আছেন এবং যদি খুব বড় ধরনের অঘটন না ঘটে তাহলে টিউলিপ চতুর্থবারের মতো এবছরও নির্বাচিত হওয়ার একেবারেই সম্ভাবনা রয়েছে শতভাগ। এবং যদি লেবার পার্টি ক্ষমতায় আসে, সরকার গঠন করে, তাহলে টিউলিপ হয়তো মন্ত্রীও হয়ে যেতে পারেন। আসম মাসুম, রানা টিভি।